5ই আগস্ট 2024 কি হয়েছিল সেদিন যাত্রাবাড়িতে? কতজন ছাত্র নিহত হয়েছিল ওই দিন পুলিশের হাতে? তার একটি তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা থেকে। বিবিসি বাংলায় একটি তথ্য প্রকাশ করা হয়েছে এবং সেই তথ্যে একজন ছাত্র সে সরাসরি ভিডিও ধারণ করছিল এবং ভিডিও ধারণ করা অবস্থায় সে গুলিবিদ্ধ হয়ে মারা যান। কিন্তু সেই ভিডিও ফুটেজটি তার মোবাইলে ছিল। তার পরিবার থেকে সেই মোবাইলটি হস্তান্তর করা হয়েছে। কি ছিল সেদিনকার ঘটনাটি চলুন আমরা সরাসরি আজকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি। বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ, আর পেজটি ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, কালবেলা পত্রিকার যে হেডলাইনটি দেখতে পাচ্ছেন যে বিবিসির অনুসন্ধানে এটি হলো যাত্রাবাড়ি পুলিশের হত্যাকাণ্ডের চিত্র। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা একটি চিত্র প্রকাশ করা হয়েছে, যে চিত্রের মাধ্যমে এরকম একটি ঘটনা রয়েছে। তো কি বলছে আজকে চলুন আমরা একটু জেনে আসি বিবিসির অনুসন্ধানে কি বলছে। এখানে মূলত যেটি বলেছে যে জাতিসংঘের প্রতিবেদনে এই বিভিন্ন গণমাধ্যমে বিষয়ে এর আগে নানান খবর প্রকাশিত হয়েছে, তবে নির্বিচারে হত্যার ঘটনাটি কিভাবে শুরু এবং শেষ হয়েছিল এবং এতে হতাহতদের বিষয়ে নতুন তথ্য দিয়েছে বিবিসি। আর এই অনুসন্ধানে এমন কিছু তথ্য ও বিবরণ উঠে এসেছে যা আগে সেভাবে কখনোই আসেনি। বাংলাদেশের পুলিশের একজন মুখপাত্র ঘটনার স্বীকার করে বিবিসিকে বলেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। এই সময় তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগ লিপ্ত ছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিলেন। যেভাবে শুরু হয়েছিল হত্যাকাণ্ডটি সেটি হচ্ছে বিবিসির হাতে আসা একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা যায় 5ই আগস্ট দুপুর 2:43 যাত্রাবাড়ির থানার মূল ফটকের সামনে বিক্ষোভকারীদের অবস্থানের সময় হঠাৎ সেনা সদস্যরা সরে যান। এর কিছুক্ষণের মধ্যেই থানার ভিতর থেকে পুলিশ বিক্ষোভকারীর দিকে নির্বিচারে গুলি চালানো শুরু করে। আর মোবাইলে ভিডিও ধারণ করছিলেন আন্দোলনকারী মিরাজ হোসেন, যিনি গুলিতে নিহত হয়েছেন। পরে তার পরিবার ফোনটি থেকে ভিডিওটি উদ্ধার করে সাংবাদিকদের দেন এবং ভিডিওটিতে মিরাজের মৃত্যুর মর্মস্পর্শ মুহূর্ত ধরা পড়েছে। একাধিক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে গুলি শুরু হওয়ার পর বিক্ষোভকারীরা প্রাণে বাঁচতে গলির ভিতরে পালিয়ে যাচ্ছেন আর আহতদের পেটাচ্ছে এবং লাথি দিচ্ছেন পুলিশ। এটি কিন্তু একটা ভিডিওর যে ফুটেজ রয়েছে সেই ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানো হয়েছে। আর ভাইরাল ভিডিও এ নিয়ে বিজ্ঞপ্তিতে গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে 5ই আগস্টের বলে দাবি করা হলেও বিবিসি অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সেটি 4ই আগস্টের ঘটনা। আর ওই দিন পুলিশের হামলা ছিল, কিন্তু মূল হত্যাযজ্ঞের ঘটনা ঘটে 5ই আগস্ট, অর্থাৎ 4 তারিখে হচ্ছিল তারা বল প্রয়োগ করে, কিন্তু 5 আগস্ট হচ্ছিল মূল হত্যাকাণ্ডের মতন ঘটনাগুলো ঘটে। আর ভিডিওর গাড়ির রং, অবস্থান এবং সেই সময় ঘটনাগুলো সংশ্লিষ্ট বিশ্লেষণ করে এমন তথ্যটি নিশ্চিত করেছে বিবিসি। তাহলে কতক্ষণ চলছিল গুলি? বিবিসির অনুসন্ধানে জানা যায় যে বিকাল 3:17 পর্যন্ত থানা প্রাঙ্গণ এবং সড়কে গুলি চলছিল। প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে বিক্ষোভকারীদের উপর চলছিল গুলি এবং ড্রোন ফুটেজে দেখা গিয়েছে যে সড়কের ছড়িয়ে ছিটে পড়েছে নিহত এবং আহতদের দেহ এবং আন্দোলনকারীরা রিক্সা ভ্যানে আহতদেরকে সরাচ্ছেন। অর্থাৎ ওই দিনকের যে ড্রোন ফুটেজ রয়েছে সেই ড্রোন ফুটেজে দেখা গিয়েছে যে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিহত এবং আহতদের দেহ। আর প্রতিবেদনে বলা হয়েছে যে পরে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগের অভিমুখে যান এবং বিক্ষোভকারীদের আর একটি অংশ যাত্রাবাড়ি থানায় আগুন ধরিয়ে দেন এবং যাতে পুলিশ নিহত হন। মানে এখানে একটা বিষয় হচ্ছে যে 5 তারিখের যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিক্ষোভকারীর একটি অংশ যাত্রাবাড়ির থানায় আগুন ধরিয়ে দিয়েছিলেন এবং এতে 6 জন পুলিশও কিন্তু নিহত হয়েছিল ওই দিনকার ঘটনায়। আর পুলিশ এবং সেনাবাহিনীর ভূমিকা ছিল 5ই আগস্টের ঘটনায় তৎকালীন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন সহ পুলিশের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং বাংলাদেশ পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন পুলিশ এর মধ্যে পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত করেছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছেন। এবং এই ঘটনায় সেনা সদস্যদের ভূমিকা নিয়ে জানতে চেয়ে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি। তাহলে কতজনের মোট মৃত্যু হয়েছিল? প্রাথমিকভাবে ধারণা করা হয় যে 30 জন হলেও বিবিসির হাতে নিহতদের পরিবার এবং হাসপাতালের নথি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘেঁটে দেখা গিয়েছে যে অন্তত 52 জন বিক্ষোভকারী সেদিনকে নিহত হয়েছিলেন এবং আহতদের অনেকেই এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তো এই হচ্ছিল অবস্থা। দেখা যাক এই প্রতিবেদনটি
হয়তো 5ই আগস্টের যে ঘটনা এটি হয়তো বিচার বিভাগের জন্য অনেকটাই কাজে আসবে। তো যাক, ভালো থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।